হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর ফ্ল্যাটে চলে এলাম। মানুষজন না থাকলে আর কি যা হয়, এমনি ঘর তো আর পাড়ানো হয়নি, ঘর তো আর অত নোংরা হয়নি, কিন্তু বেলকনিটা প্রচণ্ড নোংরা হয়েছে। তা সেই কবে এসেছিলাম জানো তো, সেই মার্চে এসেছিলাম। একটু ছেড়ে মার্চে এসেছিলাম আর আজকে আসলাম। দু মাস ধরে আসেনি কেন জানো তো, বলছি দাঁড়াও, মা মনে হয় এসছে। কে? ও যে মাও চলে এসছে, দাঁড়াও, আসো, দাও দাও দাও, হ্যাঁ ধরো। এই যে মাকেও খবর দিলাম যে চলে আসো। তাই মা সকালবেলা থেকে পায়ের ব্যথা চিৎকার করছে। আমি কি বলে এতটা হেঁটে যেতে পারবো না, আমি আস্তে আস্তে টোটো করে চলে আসো। টোটো করে এসছো, ভালো আছে। তা মা টোটো করে চলে আসলো। আর আমি আবার দেখো দেখাই তোমাদের, একটু বাজারও করলাম। এখানের জন্য না, এখানে এখন মা আর আমি দুজনে সিদ্ধ ভাতেই খাবো, কারণ আজকে অনেক কাজ আছে জানো তো। সে 2 মাস ধরে আসতে পারিনি, ঘর দোয়ার একদম নোংরা হয়ে গেছে, সে সমস্ত পরিষ্কার করে না আজকে আর বেশি কিছু রান্না করবো না। মা ওখানে তালাটা, ওই যে তালাটা ঝুলছে, ওই ঝুলছে। তা অনেক বাজার করেছি আমার বাড়ির জন্য। আমার হাজব্যান্ড একদম সময় পাচ্ছে না সবজি বাজার টাজার করতে। তা চলো দেখাই তোমাদের, আর পরে দেখাবো কী কী বাজার করেছি। তা মাও চলে এসছে, দুধটা ফ্রিজে ঢোকাতে হবে। এই যে দুধ নিয়ে আসছি, এখন একটু চা খাবো মা মেয়ে মিলে, আর পরে আবার বিকেলেও চা খাবো। মানে 1 প্যাকেট করে দুধ নিয়ে আসি। আর তোমাদের ফ্রিজের অবস্থা দেখাই, এই দেখো ফ্রিজের অবস্থা কি। এখানে জল আছে, আমি আবার একটা জল ঢুকালাম, ওখানে দেখে আরও 2টো জল আছে। আর ফ্রিজের অবস্থা দেখেছে, এখন সব পরিষ্কার করবো ওগুলো। তা আজকে আসতাম না, আজকে রোববার ছিল, আসতাম না। তা আসলাম কেন জানো তো, বৃহস্পতিবার মাকে ডাক্তার দেখিয়েছি। তা ডাক্তার ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো মানে মার পুরনো ওষুধ শেষ করে নতুন ওষুধ চালু করতে বলেছে। তা কালকেই পুরনো ওষুধটা শেষ হলো। তা মারও ওষুধ মানে কিনতে হবে, আমারও একটু বাজার করতে হবে, সব মিলিয়ে মিশিয়ে। তা একদম খেতে পারছে না, ভাত টাত কিছুই মাছ টাছ তো বন্ধই হয়ে গেছে, মাছ মাংস ডিম খায় না অতটা, ওই মানে টুকরে একটু খায়। আর এই যে চলো দেখায় কত ওষুধ কিনে আনলাম। এই দেখো মার, এই দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এটা আমার পেস্ট। এই দেখো সব ওষুধগুলো এই মেড প্লাস থেকে কিনলাম। মেড প্লাস থেকেই আমি সাধারণত কিনি, 20% ছাড় পাই 1000 টাকার উপরে। তা আবার আমার হাজব্যান্ড লাইফলাইন থেকে কেনে, দমদমে লাইফলাইন থেকে আমার আর হাজব্যান্ডের ওষুধ আসে। তা এটার মধ্যে ভরতে হবে সব ওষুধ, এটা আমার পেস্ট। তাই পুরো 1 মাসের হিসাব করে আনা হয়েছে, একদম কোনো খাপের থেকে কোনো খাপ নড়চড় করবা না। তা ঘর দুয়ারগুলো অতটা নোংরা হয়নি, তবে বেলকনিটা যা নোংরা হয়েছে না, এই যে এখন সব পরিষ্কার করবো। এই যে সব লোকজন যাচ্ছে, এই জায়গাটা আসলে না আমার এত ভালো লাগে, মানে আমার একটা শান্তির জায়গা। আর কেন বলো তো, আমার বাড়িটাও এমন এতটা মানে মেন রোডের উপর না, রাস্তার উপরেই, কিন্তু দাঁড়ালে আমাদের ওখানে একদম নিস্তব্ধ, কেউ কারোর সাথে অতটা মিলমিশ নেই। তার এখানটা দাঁড়ালে মিলমিশের দরকার নেই, এখান থেকে লোকজন যায়, গাড়ি যায়, এই দেখেই সময় কেটে যায়। তা চলো এখন একটু ঘর দর পরিষ্কার করে নিই, পরে কথা বলছি। তা কিছুটা ঘর মানে এই ঘরটা একটু পরিষ্কার করে মা চা করলো। এই যে মা আর আমি দুজনে মিলে একটু চা খাচ্ছি। এখন কটা বাজে না তো, দুপুর 1টা। কী করছো? 1টা বাজে, এখন একটু চা খাচ্ছি। আর চলো দেখাই তোমাদের দুপুরের খাবার হিসেবে কী করা হচ্ছে আমাদের। এই দেখো, অন্যান্য সময় বাড়ি থেকে রান্না করে আনি কিছু, কিন্তু আজকে আর ইচ্ছে করেনি, কারণ অনেক বাজার করেছে, সবজি বাজার। তাই এখানে এসে মা
গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে আলু দিয়ে একটু ভেন্ডি দিয়ে ফেনা ভাত করলো, আর ডিম সিদ্ধ আর বেগুন ভাজা হবে। আর এই যে দেখো, আর এগুলো একটু করে এনেছি, মানে কালকে আমরা খেয়েছি, আজকের জন্য একটু করে এনেছি যে একটু কড়াইতে নাড়িয়ে খেয়ে নেব। ফুলকপির বড়া, আর এটা কী বলো তো, ধনে পাতার বড়া, একটু চাটনি, আর কাঁচা আম মাখা কাসুন্দি দিয়ে। তা এগুলো একটু বাড়ির থেকে নিয়ে এসেছি টুকটাক। তা চলো এখন চা খেয়ে বাকি ঘরগুলো, ঠাকুরের ঘর পরিষ্কার করে নিই, বেলকনিটা। তা টাটা, পরে আর কী কী করি পরের ভিডিওতে সেগুলো শেয়ার করবো।